শেষ মুহূর্তেও সেভাবে জমে ওঠেনি বরিশালের প্রত্যন্ত অঞ্চলের কোরবানির পশুর হাট। ক্রেতারা বলছেন এবারের কোরবানির পশুর দাম বেশি, আর বিক্রেতারা বলছেন তুলনামূলক ক্রেতার সংখ্যা এবার কম। তথাপি বিক্রি বৃদ্ধিতে খাজনার পরিমাণ কমিয়ে এনেছে ইজারাদাররা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে গৌরনদী উপজেলার 100 বছরের পুরনো শরিকলের পশুর হাট। মূল হাটে স্থান সংকুলন না হওয়ায় পাশের যাতায়াতের রাস্তায় হাট বসেছে। তবে ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশায় অনেকেই হাটে গরু নিয়ে আসলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম, জানালেন বিক্রেতারা। আর একটু ভালো হওয়া উচিত ছিল বাজার, কারণ দ্রব্যমূল্যের যে দাম, বিশেষ করে খৈর ভুসির দাম অনেক বেশি। দাম কয় 65 বেচতে পারি না, আমরা দাম চাই যে একটু কম কয় 90, 85। আমি গরু আনছি জুম্বার নামাজের আগে 12:30টার দিকে এখানে নামাইছি। 2টা গরু আনছি, একটা বেচছি আর একটা গরু বেচতে পারি নাই। 2 লক্ষ টাকা চাইতেছে, 1,60,000 বলতেছে। এদিকে দাম বেশি হওয়ায় কোরবানির পশু কিনতে না পারায় হতাশাগ্রস্ত হয়েছেন ক্রেতারা। সকাল থেকে গরু কেনার জন্য আসছি, গরু আর কিনতে পারি না, অতিরিক্ত দাম চাই। আজকে গরুর দাম অনেক বাড়তি, এই জন্য কিনতেই নেই। 2টা গরু বিক্রি করতে আসছি, আর কোরবানির জন্য একটা কিনবো, বিক্রি করতে পারি না এখনো। গত বছর যে গরু কিনছি 35-40, ওই গরু 80,000 টাকা। তবে গরু কিনে খুশি অনেকেই। 2 লক্ষ টাকা গরু কিনছে, খাজনা দিছে 1,000 টাকা। অন্যদিকে কোরবানির পশু কেনার আগ্রহ বাড়াতে খাজনার পরিমাণ কমিয়ে দিয়েছেন ইজারাদাররা। ক্রেতার পছন্দ মতনই আমরা খাজনা নিয়েছি। হ্যাঁ, আমরা আশা করি আগামী দিনেও আমাদের এই শরিকল হাট এর চেয়েও খুব ভালো আয়োজন করবে, মানুষ আসবে এখানে। কোরবানির মাত্র একদিন বাকি, সেক্ষেত্রে কোরবানির হাটে পশুর আমদানিও বেশি, দামও বেশ চড়া। তবে শেষ দিনের অপেক্ষায় রয়েছেন ক্রেতারা এবং বিক্রেতারা। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।